নরসিংদীর রায়পুরা উপজেলা চর এলাকার কৃতি সন্তান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ফেরদৌস কামাল জুয়েল ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থনে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে মিজারচরে গণসংযোগ শেষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ বিকেলে রায়পুরা পাড়াতলী বাজারে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাড়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান মাসুর সভাপতিত্বে ও আমজাদ আলী মাস্টারের সঞ্চালনায় মিজারচরে গণসংযোগ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি, স্বাধীনতা পদকপ্রাপ্ত ভাষা সৈনিক একেএম বজলুর রহমানের ছেলে মেজর জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের ছোট ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ফেরদৌস কামাল জুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থনে রায়পুরাবাসীকে জিম্মি দশা থেকে মুক্ত এবং বিগত দিনে ক্ষমতার অপব্যবহারকারী অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের লক্ষ্যে আগামী 29 মে রায়পুরা জনগণ ব্যালটের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মিজারচরে গণসংযোগ শেষে এক মত বিনিময় সভা করা হয়। এই সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল, পাড়াতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জহির মিয়া, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান এম এ রব মিয়া, রায়পুরা পৌর আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক আশিক আফজাল সজীব, চান্দারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ দানেশ আলী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জজ মাহমুদ, চান্দারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মানিক মেম্বার, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন দুদু, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, সমাজসেবক খন্দকার শাহ আলম শিশু, আব্দুল ওয়াহাব, যুবলীগ নেতা কামাল ফরাজি। এ সময় আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং স্থানীয় নেতৃবৃন্দরা। আবার সেনা প্রধান হইতে তাহলে এই লোক ইজ্জত না দিয়ে আমরা যদি অন্য লোকের ইজ্জত দিই, আমার নিজের সন্তানের বা নিজের বাপের ইজ্জত না দিয়ে অন্যের বাপের গান গাবো, আমরা কোনো মন্ত্রী রাজু ভাই আমরা খাওয়াই আমার এলাকায় যদি মারামারি হানানে থাকে, মামলা মোকদ্দমা থাকে, ঘরে ঘরে ভাই ভাই যদি মারামারি থাকে, তাহলে আমার এই রাস্তাকে দিয়ে কোনো লাভ নাই। আমরা চাই আজকে আমাদের বড় ভাই যেটা বলছে শান্তি, আমরা শান্তি চাই। উনি বলতে কত দুঃখের একটা কথা, আমার রাস্তাঘাট দরকার নাই, শান্তি থাকুক, এটা হলো মনের খুবের দুঃখের একটা কথা। আমার আমি কষ্ট করে তুমি তাও বলো, কিন্তু তাও আমার ঘরে যেমন অশান্তি না হয়, আমরাও চাই এই কারণ আমরা চাই না আর কোনো বহিরাগত হিসা আমাদের নিজেদের মধ্যে ঝগড়া লাগায় রাখুক। আমরা তাদেরকে এখন সুযোগ দেবো না। সেই কোন এলাকার কোন জায়গা থেকে আসা, এখান থেকে আসে আপনাদেরকে মিথ্যা প্রলোভনকে ভোট দিয়ে যাবো, এই জিনিস আপনারা দরকার দয়া করে সুযোগ দিয়ে না। আপনারা আমার কথা হইলো আমাকে না দেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন, কাকে দিলে ভালো হবে, কোনটা করলে ঠিক হবে, আপনারা সঠিক বিবেচনা করেই সঠিক সিদ্ধান্ত দিবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। যারা হুমকি দিয়ে এলাকায় নির্বাচন করতে চায় তাদের সময় শেষ, তাদের কঠিন পরিণত হবে। যদি আমাদের কথা না রাখতে পারি আর জীবন আপনার কাছে আসবো না। এই হুমকিদার সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। উনি হুমকি ধমকি দিয়া এই চর এলাকার মানুষকে ভয় দেখানো যাবে না। আপনারা সাহস সন্তান, চরের মানুষ, নদীর পাড়ের মানুষ, আপনারা বুকে সাহস রাখবেন, হিম্মত রাখবেন, কোনো শক্তি আপনাদেরকে ইনশাল্লাহ পরাজিত করতে পারবে না। আমরা আপনাদের পাশে আছি, যে কোনো সময় আমাদের বাড়ি দূরে না, আপনাদের কাছাকাছি আছে। সমস্ত থানা পুলিশ দরকার না হোক, আমরা জনগণ এসে আপনাদের পাশে দাঁড়াবো। আমার মেম্বার সাহেব বলতে আমরা 5 দিন যারা আছে সর্বাত্মকভাবে আপনাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, বাংলাদেশ এখন ডিজিটাল, আমাদের সরকার বিভিন্ন জায়গায় এলাকায় উন্নয়ন করছে। এই যে চর আড়ালিয়া কিছুদিন আগে আমি গেছি, রাস্তাঘাট কোনো কিছু হয় নাই। আপনাদের এলাকায় একজন সচিব আছে, ওনার ওয়াইফ সচিব, হ্যাঁ শরীফ সাহেব, উনি ডিসি গোপালগঞ্জে ডিসি ছিল। উনি যখন এলজিডি মন্ত্রণালয়ে উনি গেছে তখন 32টা রাস্তা উনি বরাদ্দ রায়পুরাতে পাঠাইছে। আর এটার ক্রেডিট নেই রাজু সাহেব, উনি করে নাই ভাই। এই কাগজ আমার কাছে আসছে, আমি দেখছি। আপনাদের আরেকটা কথা আমি বলি, আমাদের বাংলাদেশ ব্যাংকে আমাদের রায়পুরের একজন সন্তান, উনি একজন উচ্চ কর্মকর্তা ছিল। উনি রিটায়ার্ড হওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের কাছে উনি একটা আপত্তি করছিল, একটা মেঘনা ব্রিজ। তখন 300 কোটি টাকার একটা বাজেট হয়েছিল, ওইটা দিয়ে হয় নাই দেখে এখন 500 কোটি টাকা বরাদ্দ আসছে। উনি করে নাই। উনি যে গোলা পানি আপনাদেরকে খাওয়াইতে যায়, আপনারা অত্যন্ত সরল মানুষ ভাই। আমার বাড়িও ব্যাপারে আমিও এরকম, হ্যাঁ আপনারা যে কোন ধরনের মানুষ, যদি আমি মালয়েশিয়া যদি না যেতাম, আমি 8টা বছর এই পাড়াতলী, শ্রীনগর,
চাঁদপুর মিলিক খাবুকের গুলোর সাথে আমি 8টা বছর একসাথে থাকছি, পুরো বছরে থাকছেন। হ্যাঁ, ওরা আমার মাথায় রাখছে না, উকুনে খাবো, মাটিতে রাখছে না, কিছু খাবো, এত আন্তরিক চরের মানুষগুলো। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের সন্তান উপজেলার পাশে আমার বাংলো। আপনারা সবাই যেই কোনো বিষয়, হ্যাঁ, যে কেউ ঝামেলা করে আমার কাছে যাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আমার জান প্রাণের চেষ্টা করবো আমি আপনাদের উপকার করার জন্য। অতীত করে আসছি, হ্যাঁ, বর্তমানে বলছি, ভবিষ্যতে করবো। কারণ আপনারা মানুষরা আমার যে মূল্যায়ন বিদেশ করছে, আমি ওই জিনিস করতে পারবো। আমি আপনাদের কাছে ভোট চাই, আমার জন্য ভোট চাই, আমার সাথে বিদ্যুৎ সমাগম সাহেবের জন্য ভোট চাই। উনি নিজে চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা থেকে আপনাদের গৌরব, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত আপনারা রক্ষা করার চেষ্টা করবেন। রিপোর্ট বশির আহমেদ মোল্লা, NAN TV, নরসিংদী।